নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, আজকে বানাবো ঝুরি ভাজা। দোকানের মতো ঘরেতেই বানিয়ে ফেলবো খুব সহজেই, খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারাও ঘরে বানাতে পারবেন। তো এখানে দেখুন আমি দুটো ছোট সাইজের, যে যেরকম নেবেন, যতটা করবেন সেরকম নেবেন, দুটো আলু আমি সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে এই আলুগুলো আমি হাতে করে ভালো করে ম্যাশ করব, একটুও যেন খিজ না। দেখুন বন্ধুরা, এখানে আমি আলুটা মেখে নিয়েছি। এবার এক এক করে সব উপকরণগুলো আমি দিয়ে দেব। প্রথমে আমি এখানে বেসনটা দিয়ে দেব বিট নুন, আর দেব হিং, আর দেব চাট মশলা, সামান্য একটু ঝাল ঝাল করবো তাই অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য হলুদ, আর দেবো ঘরের যে প্লেন নুন আছে সেই নুন একটু দিয়ে দেবো। ভালো করে এটা আমি হাতে করে মেখে নেব। বন্ধুরা, এখানে কিন্তু কালো জিরে দিলে একটু ভালো হতো। দেখবেন দোকানে আমার কালো জিরেও দেওয়া থাকে, কিন্তু আমরা যেভাবে বানাবো ওটা তো ছিদ্র হতে কালো জিরেগুলো আটকে যাবে, তার থেকে দেওয়ার থেকে না দেওয়াই ভালো। আমি কিন্তু এটাকে খুব ভালো করে 10 মিনিট ধরে ভালো করে কিন্তু আমি ফেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে প্রায় 10 মিনিট ধরে আমি ব্যাটারটাকে ভালো করে ফেটে নিয়েছি। এবার আমি রেডি করে নেব, ভাজার জন্য কড়া বসিয়ে দেবো। এবার যেটা বিষয় হলো বন্ধুরা, কিভাবে আমি এই ঝুরি ভাজাটা বানাবো। এখানে দেখুন আমি একটা ছোট বোতল নিয়ে নিচ্ছি, আর একটা সেফটি নিয়ে নিচ্ছি। আর ছুঁচ বা সেফটি নিলেই হবে। এটা আমি গ্যাসেতে গরম করে নিয়ে এই যে ঢাকনাটা আছে এটা আমি ফুটো ফুটো করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ফুটো করে নেব, অনেকগুলো ছিদ্র করে নেব। এইভাবে ঢাকনাটা ফুটো ফুটো করে। চলুন এবার বোতলে ভরে নেওয়া যাক। এইভাবে আমি বোতলে ভরে নেব। দেখুন বন্ধুরা, বোতলটা আমার পুরো ভর্তি করে টাইট করে কিন্তু ভরে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে বোতলটা আমি ভালো করে ঠুকে ঠুকে টাইট করে ভরেছি। আর বন্ধুরা, ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলে হবে না। আর আমি যেরকমভাবে চামচ দিয়ে ভরছিলাম ওরকম করলে কিন্তু একটু দেরি হবে। আপনারা একটু ভালো ফ্রেশ চিকে বা তেলের প্যাকেটে ভরে সেই এটা কেটে ওরকম করে ভরলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন আমি এটাকে এঁটে নিয়েছি। এবার চলুন ভেজে নেব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। দেখুন বন্ধুরা, প্রথমে কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপর কিন্তু আঁচটাকে একবারে কমিয়ে দিতে হবে, যাতে ধীমে ধীমে। দেখুন এবার আমি বানাবো। এবার দেখুন এইভাবে, দেখুন দোকানের মতো হচ্ছে কিনা দেখুন তো বন্ধুরা। প্রথমে বন্ধুরা অল্প করে দিলাম, তেলটা খুব এসে গেছে, তো এইগুলোই আগে ভেজে। দেখুন পুরো দোকানের মতো হয়েছে না বন্ধুরা। দেখুন বন্ধুরা, এগুলো আমি তুলে নিয়ে এবার বেশি করে দেবো। দেখুন বন্ধুরা, আবারও আমি ছেড়ে দেবো। এইভাবে সবকটা ঝুরি ভাজা আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আবারও ভেজে নেব। এবার কিন্তু বেশি করে দেব। দেখুন পুরো দোকানের মতো ঝুরি। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আলুটা ভালো করে ম্যাশ করে কিন্তু দরকার পড়ে ছেঁকে নেবেন, কারণ আলুটা যদি একটু খিচ থাকে কিন্তু এই ছেঁদা দিয়ে কিন্তু টপ করে মানে হবে না, বার হবে না। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, এগুলো হয়ে গেছে, আমি তুলে নেবো। বেশি লাল করবো না, আগেরগুলো বেশি লাল একটু হয়ে গেছিলো, এগুলো আমি তুলে নেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, সব কটা ঝুরি ভাজা আমার ভাজা হয়ে গেছে, যতগুলো আমি মেখেছিলাম। এটাই লাস্ট আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঝুরি ভাজাগুলো আমি দিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা, আমি ভিডিওটি শেষ করব। আমার এই ঝুরি ভাজা রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন বন্ধুদের সাথে। বন্ধুরা, আপনাদের একটা লাইক ও কমেন্টসে আমাদের উৎসাহ দেয় আরও ভালো ভালো রেসিপি বানানোর। তো কতটা সুন্দর হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। শুধু ওপর থেকে একটু বিট নুন দিয়ে দেবো, এগুলো ভেঙে নিলে আরও গুঁড়িয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর কুচমুচে হয়েছে বন্ধুরা। তো এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন। তো বন্ধুরা,
যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। বন্ধুরা এই রকম অবশ্যই বাড়িতে করে খাবেন। ছোট থেকে বড় থেকে সবাই কিন্তু এই ঝুরি ভাজা খেতে খুবই পছন্দ করে। তো বন্ধুরা আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।